ওয়েলকাম টু মাই চ্যানেল রশনি লাইফস্টাইল ব্লগ। নতুন কিছুই দেখাতে পারবো না, আমার শাশুড়ি মা ডিউটিতে চলে যাবে আর আমারও ক্লাস আছে, ওরও পড়ানো আছে, তো আমি পুরোপুরি বাড়িতে আজকে একা। এবার ব্যাপারটা হচ্ছে আজকেও এতক্ষণ বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি পড়ছে প্রচণ্ডই, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেরি না করে আজকের ব্লগটাকে স্টার্ট করি। লেটস স্টার্ট। আজকে আমার অনেক কাজ, যেহেতু একা থাকবো বেশিরভাগ কাজটাই মা করে ফেলে, যেটা সত্যি কথা, আমার করার মতন সেরকম কিছুই থাকে না। কারণ মা যেদিনকে মর্নিং ডিউটি থাকে সেদিন আমার রান্নার প্রেশার থাকে, তোমাদেরকে আমি দেখাতে পারি যে এই রান্না ওই রান্না। বাকি ভিডিও যদি করি তাহলে ভিডিওর যে কোনো একটা রেসিপি, যেরকম আজকে তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে, সেখানে হচ্ছে তোমার সিমের যে বীজ আছে সেই বীজ দিয়ে একটা ঘুগনি করা হয়েছে, একটা তরকারি করা হয়েছে, আর সেটা মাই করছে। আর সেরকম করার কিছুই নাই, আজকে শনিবার নিরামিষ যেহেতু সেরকম একটা রান্না কিন্তু নেই। পটলের ঝোল আর সোয়াবিনের তরকারি, এই যা। তো এখন হচ্ছে আমি বিছানা তুলবো আর দেখি কি করা যায়। আর যেই বললাম আর কি, রান্নার ভিডিওটা সিমের যে ঘুগনিটা বানানো হয়েছে সেটাকে এডিট করব। তো চলো আমার বাকি কাজগুলো করি, ঘর গুছাই, বিছানা তুলি। বিছানা গুছানো হয়ে গেল, তোমরা দেখলে। এবার আমি কিছু করবো না, এবার আমি কিছুক্ষণ এডিট করব, দেন আমি নিচে যাব, কারণ আজকে মার ডিউটি আছে। দেখি নিচে আমার কী কী আমার ডিউটি করে। স্নান যেহেতু আমার সকাল সকাল হয়ে গেছে, আমি আজকে 8টার সময় উঠেছি, উঠে নিচে যেতে যেতে আমার 8:30 পৌনে 9টা। তারপরে সিম তো দেখলাম, বললামই তোমাদেরকে। দেখা হচ্ছে আমার এডিটিংয়ের পর। আজকে আমার ভিডিও মা করে দিচ্ছে, আর এই হচ্ছে সিমের এটা হচ্ছে ঘুগনি হবে। ওইখানে ক্যামেরা, এতগুলো সিম বাছা হইলো, অর্ধেকের বেশি মা বাচ্ছিল, বাকিটা আমি বললাম। এই হচ্ছে সিমের চোখলা, সিম, এটাকে রান্না করা হবে, এটারই আজকে ভিডিও হবে। পটল রান্না হচ্ছে, বাকিটা এরপর হবে। পেঁয়াজের আলুর তরকারি আছে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই আমার বাইরের যে ফুল গাছগুলো সেগুলো খুব ভালোভাবে তরতাজা হয়ে উঠছে। তোমরা দেখতেই পাচ্ছ, ভালো বেশ পাতা সবুজ সবুজ হয়ে আছে, ফুলগুলো সুন্দর ফুটে আছে। আসছে হচ্ছে আমার শাড়ি আর ওর একটা কুর্তা, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, সামনেই আমার দিদির বিয়ে, তো সেই জন্যই আমি এটাকে অর্ডার করছিলাম। এখানে রাখি। তো ওরা আমি খুলে ভালো মতন দেখবো শাড়িটা কোনো ডিফেক্ট কিছু আছে কিনা। কি করো গো? চুল কালার দেখি দেখি, লাগাও দেখি চুলে। চুল
চুল কালার করছে, পুরাপুরি ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক, হোয়াইট থেকে ব্ল্যাক। কি তুমি আসো কেন মহিলা? হ্যাঁ, আমার যা সমস্ত জামা কাপড় এতদিন জমা ছিল আমি একবারে কাচি না ওয়াশিং মেশিনে, যতটুকু ছিল যেগুলো জমিয়েছিল, মানে 3 দিন জমছিল, সেই 3 দিনের জামা কাপড় আমি আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ওটা কাচা হচ্ছে আর আমি একটু এখন শোবো। খেলাম, খেয়ে দিয়ে ওয়াশিং মেশিনে কাচতে দিলাম, একটুখানি শোবো, তারপর আবার স্টুডেন্ট চলে আসবে, যার জন্য ওখানে শুয়ে নেবো। ততক্ষণে আমার এটা কাচাও হয়ে যাবে আর ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। ওটা আর আজকে উঠাবো না, যেহেতু টিন দেওয়া আছে ছাদে, তো অসুবিধা নেই বৃষ্টি টিষ্টি ঝড় টড় হলেও। আর কালকে গিয়ে আবার সকালবেলা নামিয়ে নিয়ে আসবো। তো দেখা হচ্ছে শুয়ে ওঠার পর। একদম ইগনোর মাই ফেস, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। আজকে আমার সাথে আছে সৃজা, আজকে সৃজার ক্লাস, তাই না সৃজা? সৃজা নাচছিল, এখন একটু রেস্ট নিচ্ছে। তোমরা তো দেখলা নাচলো, পুরাটা দিলাম না কারণ গান দিলেই কপিরাইট খাবো, যার জন্য গানটা দিই নাই। আজকে নতুন নাচ তুলছে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না? সৃজা বলো আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করলা? আজকে ডিমের ঝোল, অমলেট ডিমের ঝোল আর আর ডাল, ভাত, আচ্ছা, তারপরে পটল তরকারি। পটল তরকারি আমিও খাইছি আজকে। এখন হচ্ছে ও আমাদের তো আজকে নিরামিষ, যার জন্য তোমাদেরও নিরামিষ। ও না, ডিমের তরকারিও তো খাইছো। আর এখন হচ্ছে ও রেস্ট নিচ্ছে, তাই আমরা দুজন মিলে কথা বলছি, তাই না? আবার ক্লাস চললে আবার একটু বকা দিব, আবার একটু নাচ হবে, বকা হবে, তাই না সিজা? হ্যাঁ বল, তাই না? হ্যাঁ। মারছে মারছে, যা সব ইয়েলো হয়ে গেছে, সেই মার খাবো আমি। ভাবি এর থেকে রং উঠবে, মেলে দিব শুকায় যাবে, যার জন্য। আমি এখন কাপড় মেলতে আসলাম ছাদে। ছাদের দৃশ্যটা তো খুব সুন্দর, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এখানে অলরেডি মার নাইটি কাপড় আছে, আমি মেলে ফেলি দেরি না করে কাপড়গুলা। কাপড় মেলা হয়ে গেল। আমি যে কি ধাওয়া খাবো না আজকে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ধাওয়া খাবো। কারণ আমি হোয়াইট কালারের গেঞ্জি 3টে, একটা শার্ট নষ্ট করে ফেলছি। এই প্যান্টটা তো তাও ঠিক আছে যেটা নষ্ট হয়েছে, তো আমি প্রথমে চেক করে নিয়েছিলাম আমার চুড়িদার থেকে রং ওঠে কি না, কিন্তু ফলটা আমার খুব খারাপ আসছে।
চুড়িদার থেকে রং উঠলো আর আমার জীবনটাকে বরবাদ করে দিল। এক সেকেন্ড, পুরা গেঞ্জিগুলা শেষ হয়ে গেল। আমি এখন এগুলাকে কী করবো আমি জানি না। আমি এখন মাকে ফোন করব, দেখি মা কী বলে। সেইভাবে আমি ভিজায় রাখবো, নয়তো কালকে ভালো মতন করে কাইচে ওয়াশিং মেশিনে দেবো, যদি কিছু হলেও রং ওঠে। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা ভিডিও দেখলাম যেটার মধ্যে হচ্ছে রং ওঠানোর প্রসেস বলছে ওরা। তো সেখানে হচ্ছে লেবু, তারপর লবণ আর কাপড় কাচা ডিটারজেন্ট। তো আমি এই 3টা উপকরণ আমার ঘরে আছে, যেহেতু আমি ট্রাই করে দেখি কিছুটা হলেও তো হালকা হবে। কিছুটা হলেই আমার অনেক ভালো, ভাই হোক, খাওয়াটা না খাই তাহলেই হবে। তা আমি এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে বুলায়ে দেখি যে কীরকম কী প্রসেস হয়। আমি এটা ভিডিওতে দেখলাম, মাকে ফোন করলাম, মা ব্যস্ত আছে, মানে কেউ হয়তো বা কল করছে মাকে, তো সেজন্য আমি আর ইসে করলাম না। আমি এখানে লবণ আর কী নিচ্ছি দেখাচ্ছি তোমাদের। লবণ নিচ্ছি, একটু বেশি পরিমাণে নিব লবণটা, যেহেতু অনেকগুলো জামা কাপড়, সেই জন্য। হালকা আমি ভাবছি একটু সোডাও দিই, সোডা যেহেতু ওরা দেয় নাই, কিন্তু আমার মনে হলো কেন জানি সোডাটা দিলে ভালো হবে, যার জন্য হালকা এক চামচেও না, একদম অল্প নিব। এই যে নিয়ে নিই, জানি না, যেহেতু লেবু আছে আমি মনে হলো কেন জানি কালারটা উঠাইতে হেল্প করবে আমার। এবার ডিটারজেন্ট ওপরে আছে, ডিটারজেন্ট নিব আর লেবু নিব এখন ফ্রিজ থেকে। ব্যাপারটা হচ্ছে বেশি একটা হেডটেক ব্যাপার না, অতটাও কোনো ইয়ে না, কিন্তু আমার খারাপ লাগতেছে যে এর আগেও আমি একটা শার্ট নষ্ট করছি, ওই শার্টটাকে ওঠানোর জন্য কিন্তু আজকে আমি সাদা আগে নষ্ট করছি দেখেই আমার এখন গায়ে লাগতেছে, খুব খারাপ লাগতেছে আর কি, আর কিছুই না। একটা গোটা লেবু নিলাম, দেখি এই উপকরণগুলো দিয়ে কি হয়। মানুষ বাচ্চা থাকাকালীন এইসব অকাম করে, আমি তো সংসার করতে করতে অকাম করছি, জানি না। আগে একটা কিছু রান্নাঘরে 19-20 করলে পরে ভয় লাগতো, মা বকা দিবে। এখন তো শাশুড়ি মার ভয় লাগে, বরের ভয় লাগে যে এই জামাটা নষ্ট করে দিলাম, এই কি না বলে। তো যাই হোক, আমার কাছে এই ডিটারজেন্টটা আছে, আমি এটাই নেবো। করিস না আর অকাম হইস না, এটা নিব। এটা আমি ভৈরের বড়ই নেব, ভাবছি আমি অনেকক্ষণ ভিজাই রাখবো বেশ অনেকক্ষণ। প্রায় 1 ঘন্টা পর আমি কাপড়গুলোকে তুলে দেখব যে কালারটা কীরকম ফেড হলো। মানে যদি আজকে না ওঠে, অ্যাটলিস্ট আজকে যদি একটু হালকা হয়, আমি যদি 2 থেকে 3 দিন বা 2 দিন বা 1 দিনও ভিজায় রাখি, তাহলে তো পুরোপুরি উঠে যাবে। কারণ ভেজানোর সাথে সাথে আমার কেন জানি মনে হলো ইয়েলো একটা ভাব যেটা, সেটা ওঠা শুরু হয়েছে। তো ট্রাই করি, দেখি যে আদৌ ওঠে কি না। আর যদি ওঠে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এই আইডিয়াটাকে ট্রাই করো, কারণ এই জিনিসটা হয়েই থাকে সবার। আর আমি তো বুঝি না কোনটা দিয়ে উঠবে কোনটা দিয়ে উঠবে না, বোঝা আস্তে আস্তে বুঝবো আর কি। তো এই আর কি, এখন যাচ্ছি আমি লনের সুইচ দিতে।
ওইটা আমার শাশুড়ি মারই দায়িত্ব সুইচটা দেওয়ার। তো ওটা দিয়ে আসি, বৃষ্টি আসলে পরে আমি তো আর যাইতে পারবো না একা একা, তার জন্য সুইচটা দিয়ে আসি, তারপরে আমি আমার কাজ করব। সুইচটা দেওয়াটা প্রচণ্ড হেক্টিক একটা কাজ, দাও যার জন্য কেউ দেয় না। কমপ্লিট। এবার যাব আমার রুমে। আমি ঢুকতে পারছি না, তোমাদেরকে আর কি বলবো। ঘুমাচ্ছে, আমি ক্লাস করাচ্ছিলাম, গান বাজছিল, তো ওর হয়তো বা প্রবলেম হচ্ছিল, যার জন্য হয়তো বা কি প্রবলেমই হচ্ছিল, যার জন্য বন্ধ করে দিল দরজাটা। এই হচ্ছে ব্যাপার, বন্ধ করে ঘুমাচ্ছে। আর আমি নিচে লক করে দেবো হিসাবে, আমি এখন একাই, যার জন্য মাকে ফোন করলাম, দেখি মার সাথে কিছুক্ষণ কথা বলবো, তারপরে চা খাবো। তো তোমাদের সাথে চা খাওয়ার সময় দেখা হচ্ছে। আমি এখন চা দিচ্ছি ওকে, চা বানালাম, এই হচ্ছে চা। আমি ওকে নিতেও পারবো না, যাই হোক সারাদিনে কতটুকু ওকে দেখো বা দেখছো সেটাও বলতে পারবো না আমি, কারণ সারাদিন খালি গাড়ি থাকে। হ্যাঁ কথা বলো, শুনি, বলো। ঠিক আছে, চা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো মা চলে আসছে ডিউটির থেকে, এই যে এবার একটু মনে হচ্ছে বাড়িতে লোকজন আছে। যাই হোক, এই একটা নতুন জিনিস আনছে, দেখো এটা কি মা? টিফিন বাটি টাইপের আর কি, দুইটা না তিনটা, কি সুন্দর। এগুলোর মধ্যে মিষ্টি বলো বা অন্য কিছু রাখতে কি সুবিধা, মিষ্টি টিষ্টি, তারপরে এরকম ছোটখাটো জিনিস, তাই না? খুব সুন্দর জিনিসটা। চা বানালাম, এই যে, আর এই যে আর একটু চা, এটা আমার না, এটা ওনাকে দিব। দিনে তো চা হয়েই যায় 2-3 বার, তো এটা নতুন কিছু না, দেই, খুশি হবে বেশি করে দিলে পরে, একটু পর পর। কই, এই যে তোমার চা। মুখ তো নিতেই পারি না। হ্যালো, নাও। গরমের দিন তো ওই জন্য খালি গায়ে থাকতে আমি বেশি প্রেফার করি। মুখ তোই নেওয়া যায়, তাই না? হ্যাঁ, মুখও নেওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, চলো, এডিটিং টাটা। করছে, নিচে যাই কিছুক্ষণ, আমরা যাই মোবাইল টিপি, এটা আলোচনা করি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। रहते हैं शरीर भर बूढ़ा हो जाता है, तो ये नाम जप अधिक से अधिक, अगर नाम जप किए हो, देखो आप कहीं सुई की नोक पर कोई गलती निकल से है, পটটা তো একটু তারপর কর। তো আমি তো করবোই না, জায়গা আমার হয়ে চলে যায়। হ্যালো, তো আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট রাত্রে, এখন হচ্ছে আমরা ঘুমাবো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে একটা লাইক, অবশ্যই নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমরা। আর মা এখন হচ্ছে একটু দাঁত মাজছে, তাই কথা বলছে না, ঠিক আছে? তো তো যাই হোক, তোমাদের সবাইকে টাটা, টাটা দিয়ে দাও। তো
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। आपने